ওরা উপর থেকে ইট মারছে, সেই ইটের একটা খণ্ড আমার এই সাইডে পড়ার কারণে আমি আহত হয়েছি। সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে যখন আমরা গাড়ি যাই আমাদেরকে ওরা ফুল দিয়ে গ্রহণ করে। প্রথমে আমাদের পুরো পরিকল্পনাই ছিল, যেমন আপনাদের মিডিয়া ভাইদের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের শিডিউল দেওয়া থাকে যে আমরা কোথায় কোথায় যাব। সেই শিডিউল নিয়ে ওরা গুপ্তভাবে সন্ত্রাসী আগেই উৎপত্তি ছিল যে কখন আসবে নাসিরউদ্দিন পাটোয়ারি ওরা শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা ছিল ওদের। কিন্তু আমাদের এই যে আমরা তরুণ যারা ছিলাম আমাদের কারণে ওরা পারে নাই। আমরা প্রতিকূলভাবে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি ওখান থেকে আমরা তাকে সেভ করে নিয়ে এসেছি। ওরা উপর থেকে ইট মারছে, সেই ইটের একটা খণ্ড আমার এই সাইডে পড়ার কারণে আমি আহত হয়েছি। ভাগ্যিস আমার মাছ বরাবর পড়ে তাই আমি ওখানে মারা যেতাম, এত একবারে প্রায় একটা ইটের মতো আর কি, ঠিক আছে। এবং ওরা হয়তো চাকু বের করছে, আমাদের হাত কেটে গেছে এবং আমাদের প্রায় আপনার 7 থেকে 8 জন লোক আহত হয়েছে। 7 জন কিল ঘুষি, এই আমার পিঠে যে কত ঘুষি পড়ছে সেটা আমি বলতে পারবো না, বা কে মারছে সেটা আমি বলতে পারবো না, কারণ সেটা আমি দেখতে যাই তার সামনে নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে অ্যাটাক হয়, ঠিক আছে। তো আমি বলতে চাই সন্ত্রাস চাঁদাবাজ তাদেরকে কখনো বাংলার মানুষ রায় দেবে না বা ঠাঁই দেবে না। যদি ঠাঁই দিত তাহলে 36শে জুলাইয়ে হাসিনা পালাইতে হইতো না, হাসিনা তাহলে থাকতে পারতো। হাসিনা পেশি শক্তি দেখাতে চাইছিল, হাসিনা থাকতে পারে নাই, আমরা হাসিনাকে হটিয়ে দিয়েছি। 90 ফেসির যদি হওয়ার কারো স্বপ্ন থাকে আমি হুঁশিয়ার করে বলতে চাই বাংলার সাধারণ জনগণ তাদেরকে এদেশে থাকতে দিবে না ইনশাআল্লাহ। হয় জনগণ থাকবে অথবা চাঁদাবাজরা থাকবে এখানে। বাংলাদেশ 54 বছরের স্বাধীনতার পরেও বাংলাদেশকে আমরা আমাদের করতে পারি নাই। আধিপত্যবাদ, সন্ত্রাস